Hey, what's up, everyone? Everyone is fine and fit like me. So basically, I just came here to teach you something about like grammatical rules. Like today, I just talked to one guy, and he was one of my brothers. He just said it joy like he was struggling some some sorts of grammatical rules like verb of first form, verb of third form, verb of second form. So these are things actually he wanted to know actually how this like verbs these forms are working together. So that's the thing actually. I'm just making this video for his request. He just request deeply, and I thought like since I know these kind of things, shouldn't I let this person to know actually how really like this work? So behind me, as you can see, like board, and I already I already wrote down on the board actually, so that it don't take plenty of time to waste actually. So that's the thing I already do in here. So like আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হলো যে verb of first form, verb of second form, verb of third form, like fourth form and fifth form. So এটা হলো যে আপনার এটা প্রেজেন্ট পিআরই প্রেজেন্ট প্রেজেন্ট টেন্স, মানে প্রেজেন্ট টেন্স বলতে আমরা এজ ইউজুয়াল, যেমন যেমন লাইক আই ইট রাইস, ইউ ইট রাইস, এইগুলারে বলে প্রেজেন্ট। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই, ইউ ইট রাইস, তুমি ভাত খাও। সো এইগুলার বলা হয় প্রেজেন্ট টেন্স এন্ড প্রেজেন্ট ভার্ব কি সামথিং লাইক দ্যাট। সো ভার্ব লাইক সেকেন্ড ফর্ম এটা হলো যে পাস্ট। পাস্ট পাস্ট বলতে কি, এখানে পাস্ট বলতে বোঝানো হয়েছে যে আপনি এটা কইলেছেন, যেমন আই ইট রাইস প্রেজেন্ট, বাট আপনি এই কাজটা শেষ করেছেন আরো 2 ঘন্টা আগে। তো আই এইট রাইস, আই এইট দ্য রাইস, মানে আমি খেয়েছিলাম রাইস, আমি খেয়েছিলাম রাইস। সো এটা বলে মানে পাস্ট আমরা অতীতে কই লিছি, যেমন আমি যদি আমার বাসায় কই আমি খাই লিছি, আমি খাই লিছি, তো এটা বলা হয় যে পাস্ট। এটা পাস্টে আমি কাজটা করছিলাম, তো আমি খাই লিছি, তার জন্য আমি বলছি যে আই এইট রাইস। চলেন এখন আমরা যাই ভার্বের থার্ড ফর্ম, এটা হলো যে পারফেক্ট। পারফেক্ট পারফেক্ট ভার্ব, এটা পারফেক্ট ভার্ব। সো এটা কিভাবে কাজ করে? তো পারফেক্ট বলতে আমরা কি বুঝি? পারফেক্ট বলতে আমরা বুঝি যে মানে নিখুঁতভাবে মানে শেষ জিনিসটা। যেমন আপনি আমারে কইছেন যে লাইক হ্যাভ ইউ ডান ইয়োর ডিনার? ইয়া আই হ্যাভ ডান মাই ডিনার রাইট নাও, মানে আমি মানে ইতিমধ্যে শেষ করেছি। তো সাপোজ যেন আপনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে জিজ্ঞাসা করা হয়েছে যে লাইক when did you finish your dinner? Actually I have done my dinner right now, or couple of minutes ago, or couple of hours ago. So এটারে বলা হয় যে মানে লাইক প্রেজেন্ট, মানে এটা মানে ঠিক মতো করছে আর কি, যে নিখুঁতভাবে করছে জিনিসটা, এখানে আমাদের কোনো ফ্লো নাই। তার জন্য কইছে যে আই হ্যাভ ইটেন দ্য রাইস। সো লাইক প্রেজেন্টটা প্রেজেন্ট পারফেক্টটা কিন্তু এভাবে কাজ করে। চলেন এদিকে যাই সিঙ্গুলার। যেমন এটা হইলে যে পার্সনের ক্ষেত্রে, পার্সন সিঙ্গুলার পার্সন, এটা সিঙ্গুলার পার্সনের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় আর কি। যেমন আমি কইতে পারি যে হি ইটস রাইস, হি ইটস রাইস এটা প্রেজেন্ট, মানে সে ভাত খায়। আর আমি যদি বলি ওই যে ফার্স্টে, যেমন হে ফার্স্টে শেষ করেছি, তা আমি কইতে পারি যে হি এট রাইস, সে ভাত খেয়েছিল। আমি যদি হই, আমি যদি এখন মানে প্রেজেন্টে হই, প্রেজেন্ট পারফেক্টে হই, তেমন হয়ে লাগবে যে she has eaten the rice, সে ভাত খেয়েছে, সে ভাত খেয়েছে। সো এইভাবে কাজ করে। আর ওইটা যে আছে না, এটা হলো যে এটা ইউজ করা হলো যে সিঙ্গুলার ক্ষেত্রে। সিঙ্গুলার ক্ষেত্রে আমরা জানি যে হি, দ্যাট, দিস, she, like pen singular. If I use as, definitely it's gonna be like plural. So এটা ইউজ করতে পারেন। যেমন like like pen is being used to by me, মানে পেন ব্যবহার করছে আমার দ্বারা, তো এটা ইউজ করা হয় আর কি। সো পেন হেল্পস মি টু রাইট দ্য সেন্টেন্স অন দ্য বোর্ড, মানে পেন আমাকে সাহায্য করে টু লিখতে এই বোর্ডের উপর আর কি। তো এইভাবে কাজ করে এই জিনিসটা। তো
তো ভার্ব অফ থার্ড ভার্ব অফ ভার্ব অফ ফিফথ ফর্মটা কাজ করে যে আইএনজি দিয়ে। আইএনজি বলতে কি তা কন্টিনিউয়াস টেন্স। যেমন কন্টিনিউয়াস টেন্স বলতে আমি বলেছি মানে কোনো কাজটা চলমান চলতেছে আর কি। চলমান বলতে আই এম রাইটিং, আই এম রাইটিং মানে আমি লিখতাছি। আমি যদি আমার ভাষা কই যে আমি লিখতাছি, আই এম রাইটিং। আই এম আমি খাইতেছি, আই এম ইটিং, আই এম ইটিং। তো আরেকটা সেন্টেন্স হয় যে আমি যাইতেছি, আই এম গোয়িং, আই এম গোয়িং, আই এম গোয়িং। আমি লাইক দেখতেছি, আই এম ওয়াচিং, আই এম ওয়াচিং, আই এম ওয়াচিং। সো প্রেজেন্ট ভার্ব অফ ফার্স্ট ভার্ব অফ ফিফথ ফর্ম কাজ করে যে আইএনজি দ্বারা কাজ করে আর কি। মানে কোনো কাজ যদি কন্টিনিউয়াস থাকে তাহলে এটা ফিসে মানে ভার্ব ফার্স্ট ফর্ম ইউজ করে আপনারা আইএনজি ইউজ করতে দিব। তো এইভাবে এইগুলো কাজ করে আর কি। তো আমি কয়েকটা সেন্টেন্স মেক করি, এটা আপনার লাগে বিজিব। যেমন আমি এখন বর্তমানে মানে প্রেজেন্ট সেন্টেন্স তৈরি করবো আর কি। তো প্রেজেন্ট সেন্টেন্স তৈরি করতে গেলে আমি এখান থেকে এটা নিব। যেমন আমি তো ডেলি তুই খাই, ভাত আমি ডেলি খাই, ভাত আমি মানে ডেলি খাই। তো আই ইট রাইস, সেন্টেন্সটা কি তৈরি দিব? আই ইট রাইস, রাইস। এটা হলো সাবজেক্ট। সবসময় সাবজেক্ট ইউজ করলে আগে, বারবার আগে সবসময় সাবজেক্টটাই ইউজ করা লাগবে। যেমন আই ইট রাইস, সাবজেক্ট। এটা হলো বার্ব। বার্বের কোন ফর্ম এটা? বার্বের এটা হলো ফার্স্ট ফর্ম। কারণ আমি ভাত খাই, আমি কইতেছি না যে আমি ভাত খাইতেছি, আমি ভাত খাইতেছি, আমি কইতেছি না যে আমি ভাত খেয়েছিলাম, আমি এই কথা কইতেছি না যে আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খেয়েছি, আমি এই কথা কইছি না, কইতেছি আমি ভাত খাই মানে আই ইট রাইস। তো আই এটা হলো যে ইট, এটা হলো যে বার্বের ফার্স্ট ফর্ম। রাইসটা হলো যে অবজেক্ট, এটা হলো অবজেক্ট। অবজেক্ট, অবজেক্টটা কোন সময় ইউজ করব? অবজেক্টটা সব সময় ভার্বের পরে ইউজ করব, ভার্বের পরে ইউজ করব। তো আপনি এখানে মডিফাই করতে পারেন, মনে মাঝে মডিফাই করা যেতে পারে। আই মানে মডিফাই বলতে কিরকম, যেমন মনে মাঝে একটা অ্যাডভার্ব ইউজ করতে পারেন। অ্যাডভার্বটা কিন্তু হতে পারে আই, আই রিয়েলি ইট রাইস, আই রেগুলারলি ইট রাইস, অ্যান্ড আই ইউজুয়ালি ইট রাইস, আই কমনলি ইট রাইস। মানে আমি সাধারণত এইগুলা খাই, আমি মূলত এইগুলা খাই, আমি আসলে এইগুলা খাই। তো এইভাবে সেন্টেন্সটা তৈরি করা যায় আর কি। মানে যদি আপনি যদি বারবার কোনো চুজ করতে চান, মডিফাই করতে চান, তাহলে আপনারে কি ইউজ করা লাগবে? অ্যাডভার্বটা ইউজ করা লাগবে, অ্যাডভার্ব। অ্যাডভার্বটা ইউজ করা লাগবে, অ্যাডভার্বটা ইউজ করা লাগবে। আমি দেখাই আপনারে। যেমন আই, আই তো সাবজেক্ট। তো আই, আই ওনার মাঝে অ্যাডভার্ব ইউজ করলাম, বা ওনার মাঝে আমরা অ্যাডভার্ব ইউজ করি। অ্যাডভার্বটা আমরা ইউজ করতে পারি, কমন ইউজ করতে, কমনলি ইউজ করতে পারি, বা রেগুলারলি ইউজ করতে পারি, বা like anything. It could be, you know, it depends on yourself actually how you will modify your sentence before you use any verb. Seriously, like this is the easiest method. If you apply in your sentence, it would be glorious, it would be phenomenal, to let them know actually what you wanted to point out there actually. Are you really good speaker or not? So you have to understand actually how sentence created, creates by using those things. So I regularly eat rice. তো এটার মাঝে সাবজেক্ট, সাবজেক্ট সাবজেক্ট। এটা হলো যে অ্যাডভার্ব, অ্যাডভার্ব, অ্যাডভার্ব। এটা আপনি ইউজ করতে পারেন বা নাও করতে পারেন। It depends on yourself. Like if you use this word, it would be really tremendous to use that. So it depends on you. Like, will you modify your sentence or not? I'm not suggesting actually you have to use this adverb before verb, but it depends on yourself. If you feel no, I should use, go on, here you go. So I tries adverb, therefore it by first form, rise object, অবি অবজেক্ট, এইভাবে কাজ করে আর কি। তো এটা দেখাইছে যে প্রেজেন্টেরটা দেখাইছে, প্রেজেন্টেরটা। যেমন আমার আমি একটা প্রশ্ন করি আপনারা, যেমন ডু ইউ ইট রাইস, ডু ইউ ইট রাইস,
This is one kind of question. Do you eat rice? Yeah, I eat rice regularly, or I regularly eat rice. It depends on yourself actually how you'll modify your sentence. Like you can use this adverb before verb or before after verb. It depends on you. So এভাবে সেন্টেন্সটা কাজ করে আর কি। তো আমি দেখাইছি আপনাদের মানে প্রেজেন্ট টেন্স দেখাইছি। এখন আমি আপনাদের ফার্স্ট টেন্স মানে ফার্স্ট লাইক সেন্টেন্স কিভাবে কাজ করে এটা। সো যেমন আমি কাজটা শেষ করে দিয়েছি, কাজটা শেষ করেছি বলতে আমি ভাত খাই লিছি। তো আমি কি লেখা ওইটা, যেমন আমাকে জিজ্ঞাসা করেছিল যে ডিড ইউ ইট রাইস, তুমি কি ভাত খেয়েছিলে? ইয়া আই এট রাইস, আই এট রাইস, আমি খেয়েছিলাম, আমি খেয়েছিলাম। আপনি মেনশন করতে পারেন যে কোন সময় হয়েছে এই জিনিসটা, লাইক আই এট রাইস কাপল অফ আওয়ার্স এগো। যদি আপনি স্পেসিফিক না জানেন তাহলে আপনি হইতে পারেন যে কাপল অফ আওয়ার্স এগো, দ্যাট কুড বি লাইক 2 or 3 or 4 hours, it depends in what on circumstance. সো এটাই ভাবে কাজ করে। যেমন আমার হয়েছিল যে ডিড ইউ ইট রাইস, ডিড ইউ ইট রাইস, সরি eat rice, did you eat rice? This is one kind of like in question sentence, so you have to understand actually like you know what you can make this sentence by using this word like did you eat rice, do you eat rice, do you eat rice, did you eat rice, have you know have you eaten rice, have you eaten rice, এটা perfect tense, perfect tense, present perfect tense মানে have you মানে তুমি কি শেষ করেছো। আর এটা যদি আমি কই যে আপনারা did you eat rice, তুমি কি খেয়েছিলে, তো আমার মানে প্রশ্নটা বুঝতে হবে যে মানে কিভাবে প্রশ্নটা করছে। যেমন করছে যে আমার ডিড ইউ ইট রাইস, তো আমার অ্যাকর্ডিং টু দিস কোয়েশন আই হ্যাভ টু গিভ মাই অ্যান্সার। অ্যান্সারটা কি হইব, অ্যান্সারটা এরকম, অ্যান্সারটা যে আই এট রাইস, আই এট রাইস। এটা সিম্পল, এটা মানে তুমি কি খেয়েছিলে, আমি খেয়েছি, আমি খেয়েছি, দ্যাটস সিম্পল, দ্যাটস সিম্পল অ্যাকচুয়ালি। সো এটা ব্যবহার করতে ফার্স্টে, এটা ফার্স্টে ব্যবহার করে বলছে ফার্স্টে মানে আপনার যে অতীতে, অতীত যেমন অতীত বলতে কি তার যেমন ফার্স্ট মানে ফার্স্ট সেকেন্ড আগে কি হয়েছিল এটা অতীত, মানে 1 সেকেন্ড গেছে কি মানে এটা অতীত, অতীত বুঝতে হবে এটা আর কি। তো এইভাবে এই সেন্টেন্সগুলো খাস করে আর কি। তো লেটস টক অ্যাবাউট দিস লাইক like perfect tense. I'm gonna let you like show actually how it works. It could be clear actually. So perfect tense, perfect মানে perfect বলতে কি আমরা বুঝি, perfect বলতে আমরা নিখুঁত বুঝি, like perfect and accurate we know very well. So perfect. So আমার জিজ্ঞাসা করা হয়েছে have you eaten the rice, have you eaten the rice, yeah I have eaten rice, মানে আমাকে জিজ্ঞাসা মানে মানে কারেন্টলি জিজ্ঞাসা করা হয়েছে, আমার কারেন্টলি জিজ্ঞাসা করা হয়েছে যে have you eaten the rice, yeah I have eaten the rice. তো এখানে I have eaten the rice বলতে গিয়ে লিখতে হবে যে I have eaten the rice, the rice, I have eaten the rice. সো ধারাকে এখানে ধারাকে লিস্ট করছি, ধারা ইউজ করছি অন আর্টিকেল, আর্টিকেলটা বলতে এটা স্পেসিফিক বুঝাইছি, এটা স্পেসিফিক বুঝাইছি, স্পেসিফিক লাইক whenever you will see any word like the, then you have to understand actually like it means like it is pointing out like the like what specific things the, যেমন আর্টিকেল আমি কিন্তু আগে ভিডিও মধ্যে দেখাইছি যে এ এন ডি এন দি আর্টিকেল এগুলো কিন্তু আমি দেখাইছি কিন্তু এই ভিডিও মানে প্রিভিয়াস ভিডিওর মধ্যে আর কি কিভাবে এটা কাজ করে। তো আমি এটা তাড়াতাড়ি বলেছি যে স্পেসিফিক রাইসটা বলেছি আর কি, এটা স্পেসিফিক রাইসটা কিভাবে কাজ করে। তো আমিও লিখছি যে আই হ্যাভ ইটেন দ্য রাইস, মানে আমার জিজ্ঞাসা করা হয়েছে হ্যাভ ইউ ইটেন দ্য রাইস, হ্যাঁ আই হ্যাভ ডান মাই আই হ্যাভ ইটেন দ্য রাইস। সো এইভাবে কিন্তু কাজ করে সেন্টেন্সটা আর কি, মানে এটা হইলে যে প্রেজেন্টে বর্তমানে কাজ করতেছে, প্রেজেন্টে মানে প্রেজেন্টে কোনো কিছু শেষ করছেন। যেমন আমি যে আমি আপনার কইছি যে আই এইট রাইস, মানে আমি খেয়েছিলাম 2 ঘন্টা আগে, কিন্তু এটা বুঝে যদি আপনি বর্তমানে এই টাস্কটা শেষ করছেন, তো আপনি বলতে পারেন যে আই হ্যাভ ইটেন দ্য রাইস টুডে, টুডে হইতে পারেন
বা এই কথা করতে পারেন যে লাইক রাইট নাও। তো এইভাবে কাজ করে আর কি জিনিসটা। আর এটা যে কাজ করে এই যে বারবার বারবার ফোর্থ ফর্ম যে সিঙ্গুলারটা আছে না, এইভাবে কাজ করে যে দেখা যাচ্ছে আমরা এটা কাজ করে এটা কাজটা করে এই যে বার যেমন হি, আমি যা আগে কইছি আমি আপনাদের আগে কইছি যে কোনগুলা মানে সিঙ্গুলার কোনগুলা। হি পেন, pen also you know what, pen also is known like singular, so you have to understand like which are known as singular. Singular means মানে জাস্ট একটা জিনিসটা বোঝায়। সিঙ্গুলার মানে একটা জিনিসটা বোঝায়, একটা জিনিসটা বোঝায়। যেমন সিঙ্গুলার এটা, আমার যে মাইক্রোফোন, লাইক এনিথিং এট করে সিঙ্গুলার। বাট আমি যদি দুইটা রাখি, আমি যদি দুইটা পেন রাখি তাহলে প্লুরাল যাবে। প্লুরাল বারবার লাইক like I don't have to use any s or you know what es, something like that. So this is really like like easy thing. Hopefully everyone is getting my video. It's what I'm trying to point out there. So he is rice, he is rice. তো এটা কোন ধরনের হইতে পারবে, এটা কোন ধরনের সেন্টেন্স কেউ হইতে পারবেন? জানি সবাই হইতে পারবেন। এটা কোন ধরনের সেন্টেন্স? এটা সেন্টেন্সটা হলো যে এরকম, এটা হলো প্রেজেন্ট সেন্টেন্স। প্রেজেন্ট টেন্স। তো প্রেজেন্ট টেন্স বলতে আমার এক জিজ্ঞাসা করছে যে ডাজ হি ইট রাইট, ডাজ হি ইট রাইস, ইয়া হি ইটস রাইস, তো এইভাবে কাজ করে আর কি। যেমন এটা প্রেজেন্টে যেহেতু হয়েছে না, প্রেজেন্টে এটা আপনার মাস দেওয়া লাগবে যে এস বাই এস দেওয়া লাগবে, এটা এস বাই এস দেওয়া লাগবে, বুঝছে আর কি। এস বাই এস বলতে ওইটা এটার মধ্যে এস আছে, এটা মাঝে আবার এই যে ইয়েস আছে, ওই যে গোর মাঝে ইয়েস আছে। তো হি গোজ টু স্কুল, হি লাইক এভাবেই তো নয় যে হি গোস এ টু স্কুল, এটাই তো নয়। তো অনেকটা ওয়ার্ডের মাঝে আছে আবার এস আছে, এস বাই এস আছে আর কি। তো এগুলো রেক্টিফাই করা লাগবে। ইফ ইউ রেক্টিফাই দোস verbs, definitely you can make sentences easily without making any mistake. And if you rectify, like, is it verb first form, is it verb of third form, is it verb of like fourth form or like continuous like tense, something like that. So you can do anything, whatever you want to do that. You don't need to memorize anything. If you know actually how to make sentence with grammatically, that's enough for you. So হতে হলো যে হি ইটস রাইস, যে প্রেজেন্টের ক্ষেত্রে হি ইটস রাইস, তো আমি যদি মানে এটা হয়েছে যে মানে হি বলতে কি তাই, এটা হলো সিঙ্গুলার। তো সিঙ্গুলারটার ক্ষেত্রে ওই যে কইলাম যে ভার্ব যদি বসাইছেন প্রেজেন্ট তাহলে যে এস বাই এস যোগ করতে দিব। যেমন আমি এস করছি হি ইটস রাইস, মানে প্রেজেন্টে বইছি। তো আমি যদি এটা কই যে ফার্স্ট, আমি যদি ফার্স্ট যেমন ডিড হি ইট রাইস, সে কি ভাত খেয়েছিল? ইয়া হি এট রাইস, সে খেয়েছিল। ডিড হি ইট রাইস, ইয়া হি এট রাইস, not he eaten rice. So আপনাকে এবার বলতে যে হি এট রাইস, আপনি এটা কইতে পারতেন না যে হি ইটেন রাইস। This is not correct actually. If you wanna use this word he eaten rice, then first of all you have to use like helping verb. Like you might be thinking which are known as like helping verbs. So let's have a look on the board. Helping verb হলো যে has, have. তো has টা হইলো সিঙ্গুলারের ক্ষেত্রে SIN, সিঙ্গুলারের ক্ষেত্রে, আর have টা হইলো যে প্লুরালের ক্ষেত্রে PLU, প্লুরাল। তো আপনারা তো জানেন মানে সিঙ্গুলার কোনগুলা, যেমন হি, শি, দ্যাট, এইগুলাই বোঝাইলে সিঙ্গুলার। আর হ্যাভ যে আছে না, হ্যাভ বলতে কি আমরা বুঝি উই, আমরা সিম্পলি বুঝি যে উই দে, এইগুলা হয় যে আপনার হ্যাভ মানে প্লুরাল। তো এইগুলা কিন্তু রেক্টিফাই হওয়া লাগবে আর কি। So like I'll make this video like another time about this like helping verbs, actually how these helping verbs really work together. But right now I'm gonna let you clear actually like how like this
like singular things works in sentence. So let's get back to this board right now. So so আমরা এটা দেখাইছি যে পাঁচটা দেখাইছি, লাইক প্রেজেন্ট দেখাইছি, পাঁচটা দেখাইছি। আমরা হচ্ছে লাইক প্রেজেন্টে কিভাবে কাজ করে, ওই যে ইটালিয়া প্রেজেন্টে কিভাবে কাজ করে। তো প্রেজেন্টে কাজ করতে গেলে আপনারা বের করতে হবে যে হি হ্যাজ eaten the rice. Eaten the rice. He has eaten the rice. তো এইভাবে কিন্তু কাজ করে। যেমন কোয়েশ্চনটা এইভাবে হইতে পারে যে হ্যাজ হি ইটেন দ্য রাইস, সে কি ভাত খেয়েছে। আমি কোয়েশ্চন যে কে ছিল, এটা হয়েছে যে খেয়েছে। সো উত্তরটা তো এইভাবে যে হি হ্যাজ ইটেন দ্য রাইস। এটা পারফেক্ট, যে পারফেক্ট পারফেক্ট লাইক পারফেক্ট প্রেজেন্ট টেন্স। এটা মানে আমার ইমিডিয়েটলি জিজ্ঞাসা করা হয়েছে যে আমার খাওয়াইছে না, যদি আমার হইতো যে ডিড হি ইট রাইস, তা আমি তো হইতাম আই এট রাইস 2 hours ago, 2 hours ago। এইভাবে কাজ করে আর কি। বাট আমার জিজ্ঞাসা হয়েছে মানে ইমিডিয়েটলি, লাইক আউটরাইটলি, লাইক হ্যাজ হি ইটেন রাইস, হি হ্যাজ ইটেন রাইস। সো এইভাবে এগুলো কাজ করে আর কি। তো এটা হলো যে প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে আর কি কাজটা করে। অবশ্য লাইক we are not using we are not using like all the time like present perfect, but sometimes we used to utilize this sentence. It depends on question, like how question was being made by questioner. It depends on them. So let's talk about like verb of fifth from. It's really complicated, to be honest. Verb of like fifth from. Seems like my mouth really doesn't work actually, like how to pronounce that word, like verb of like fifth from. So এটা ইউজ করব যে যেমন হি ইজ রানিং। যেমন আমরা জিজ্ঞাসা করা হয়েছে what does he do right now, what does he do? She is running. What does she do? She is running. What does he do? He is running. তো কন্টিনিউয়াস বলতে যেমন আমি বললাম একটা জিনিস যে আমি কোনো কিছু করতেছি, বর্তমানে আমি কোনো কিছু একটা কাম করতেছি, মানে রানিংও আছে। তো এইভাবে রানিং থাকলে বলতে হবে যে হে রানিংও আছে, হি ইজ রানিং, হি ইজ রানিং অন দ্য রুট, হি ইজ রানিং অন দ্য রুট। তো এইটা হলো যে হেল্পিং ভার্ব বলতে এটা হেল্প করতেছে, হেল্পিং ভার্বটা এটা হেল্প করতেছে। যেমন এটা এনে হইতে পারত না যে হি রানিং অন দ্য বোট। ইফ ইউ সে লাইক দ্যাট ওয়ে, দ্যাট মিনস ইউর সেন্টেন্স ইজ লিটলি রং actually. There is no way to make this clear. So you have to use all the time like either like helping verb. I'm talking about like you have to use, that's really like a mandatory for everyone. If that person wants to mean that like this is one kind of like continuous tense, যেমন continuous tense আমি বলছি যে yes, like he is running on the route, so এটা কিন্তু এটা হেল্প করতেছে। যেমন ইজ এ হেল্প করতেছে, নট হি ইজ রানিং অন দ্য রুট। এটা হচ্ছে কন্টিনিউয়াসের ক্ষেত্রে মাস্ট বি is like it depends on like either this is singular or this is plural. You have to understand, is it singular or is it plural? So সিঙ্গুলারটা হলে যে সিঙ্গুলারের ক্ষেত্রে সবসময় ইজ ইউজ করবেন, আর প্লুরালের ক্ষেত্রে যেমন উই আর the plural, we are running on the board. So we are running in the board, it means this is a helping verb, like it's helping this verb, it's literally helping this verb. So like if you wanted to mean that as a like sentence of like continuous sentence, definitely you have to use like according to that like singular or plural. If you see that thing is singular, definitely you have to use like yes, like is. And if you see that thing is like plural, then you have to use like are, they are, we are, you are. আর জাম্বল যে সিঙ্গুলার ক্ষেত্রে যদি সিঙ্গুলার ক্ষেত্রে যে is, he is, there is, like he is doing this thing, he is doing these things. Pen is working, pen is writing,
the cow is eating the grass on the field. Like it's really complicated. You know what? To be honest, to make a sentence, and that's really a tangle for me to make those kind of things and to bring in my classes. Though, like before I make any video, I'm making a video. To be honest, I'm not lying. I'm not lying anymore. Actually, I don't practice anything. Actually, what? It comes automatically. To be honest, because I studied a lot of time. So that's why actually I can read, I can speak very well. But it took plenty of time. If I talk about my journey was really complicated. The thing is, I just graduated from diploma sector, and in that sector actually, I never thought I'll have to have this kind of thing. Like I didn't learn anything from my institute, but one of my big brothers, he helped a lot. He just inspired, he just motivated me of learning this language. That's why I got this kind of everything, this kind of what is called a puzzling thing, something like that. Even nowadays when I just go in online platform, when I just talk randomly, throughout this world, people used to ask one thing, like how do you communicate so properly, so accurately, like did you come from English medium, something like that, then how did you have this kind of things. And particularly, people always just raise one question about my accent. I don't even know that actually. Frankly, to say one thing and naively to say one thing, I didn't go ever in any country. Like plenty of people, they used to say whether my accent sounds like any European country. But to be honest, actually, I just learned this language by watching videos. You know what? I used to watch a lot of videos about those things, and it came automatically. And when I about to say something, when I about to do something, when I had to think, it comes automatically from my side. So if you are thinking to change your accent, I would suggest you just only one method. If if you are big fans of American accent, if you are big fans of Canadian accent, if you are big fans of an Australian accent, or England accent, like England, British accent is really peculiar and really bizarre, and as well as it's really tremendous. To be honest, who speaks that accent, I have to claim about this person. That person is must be sagacious and intelligent, and also a shrewd person. The thing is why I just said those things, because speaking with their own accent, that's not a easy thing. It's not a piece of cake for everyone, because it takes time, and their tongue actually, I don't even know actually how it works. But the thing is, like speaking with British accent is really hard, and it's really tangle and intricate. Even I tried for 5 times. I wanted to being like that accent, but it didn't come out from my side. Seems like I'm what kind of boring. It takes time, bro. It takes time. You know what? If you wanna learn this, if you wanna learn their accent, first of all, you have to do one thing. Either you want to you have to listen more and more their accent, more and more their accent. That could be listening music, that could be anything. Or sometimes you have to speak with native speaker actually, who speaks by that accent. So the thing is, I tried 5 times to have that accent, but it didn't work for a little while. Seems like I can't change my accent at all. But I can say one thing, you know what? Obviously and evidently, my accent is kind of good. A lot of people though a lot of people just not keep hating me with for this accent, but majority of people, they just fond on my accent. I don't know that actually, why they just like my accent. They used to say one thing, how did you get how did you get this accent. So I used to share those kind of strategies, in my free time. I used to listen their podcast, I used to listen their musics, I used to listen their movies. So I used to observe their or tongue, their gesture actually, their mouth actually, how they use their mouth when they speak together or speak one another. So that's the thing actually. I have just gotten this kind of things. Though I if I talk about myself, I don't feel anything. To be honest, I don't feel anything. It seems like
that's my natural voice, that's my natural tongue. Seriously, like natural tongue. Like I'm not giving any pressure. I'm not giving any single pressure to being there. You know what? This kind of accent. It comes like automatically and like smoothly and mildly from my mouth. And so if you do these things, and couple of seconds ago, like a couple of minutes ago, before I just explain and expounded my story of like having this accent, I just demonstrated actually on the board, and hopefully everyone enjoyed. Everyone will be enjoying my videos by watching that video. Uh, Before I go out of this video, I'm gonna let you know one thing. The thing is, I'm not claiming actually about myself. I'm such a like good speaker. I'm such a like tremendous speaker. I'm such a like phenomenal speaker. I'm such a like an amazing speaker. I'm not claiming for a little while, because practice makes perfect. I have given more. I have been giving again those kind of times. After that, this kind of like any given things I have gotten right now. So it's an every day. Like if I don't talk, it feels like I'm just drowning. I'm just just feeling drowsy, or I'm just feeling like down if I don't, and unless I speak with anybody else. So that's the real thing actually. Why I became as an eloquent speaker and fluent speaker. And in my speech actually, you might be like facing you might be facing a little bit problem with my vocabularies. In my speech, I always try to like utilize a lot of vocabularies which are non such a like sophisticated, which are non elegant, which are non as a like what is called that actually like charming, to make my sentence glorious. That's the thing actually. I would like to play with people with vocabularies. It helps me to expand my level of vocabularies, bro. It's so like if you do like this way, it will help you. So you know what, I'm gonna just stop this video because it's gonna be for a long time, and I don't wanna make this for a long time actually. And hopefully everyone will be watching my video, and it will help them to increase their level. And if you have any question, just drop your comment below it, and I'll try to reply as far as I could for you. So have a like good day, and just enjoy this video, and hopefully you'll have to get something. Though I'm not saying what you'll have to get all the things, but you will have to get something will help you day by day. So take a small step, it will help you to get your peak. So have a good day, see you later.